নমস্কার। আমি আজ গীতার কতগুলো গোপনীয় তত্ত্ব কথা আপনাদের কাছে বিশ্লেষণ করব। তা হলো, আমরা পুণ্য সঞ্চয় করলে সেই পুণ্যর বিনিময়ে আমরা স্বর্গে গমন করি বা স্বর্গ গমন করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিন্তু আমরা এটাই ভুলে যাই যে পুণ্য সঞ্চয় শেষ হয়ে গেলে আবার আমাদের এই মত্তধামে ফিরে আসতে হবে, আবার পুণ্য সঞ্চয় করতে হবে, তার বিনিময়ে আমাদের আবার সেই স্থানে যেতে হবে। তাই আপনি যদি আপনার পুণ্য সঞ্চয় করে কিছু প্রার্থনা করেন, তাহলে আপনার পুণ্য সেখানেই ক্ষয় হয়ে যাবে। তাই আপনি যদি পুণ্য সঞ্চয় করে কিছু প্রার্থনা না করেন, অর্থাৎ আপনি যদি নির্প্রার্থনা কিছু প্রার্থনা না করে আপনি আপনার কর্ম করে যান, আর সেই কর্ম অনুযায়ী আপনি আপনার মোক্ষ লাভ করতে পারবেন। অর্থাৎ আর মানব জন্ম ধারণ করতে হবে না। আপনার এই জন্ম মোক্ষ লাভ করবে, আপনার শরীর থেকে আপনি মোক্ষ প্রাপ্তি পাবেন। তাই তো ঈশ্বর বলেছেন, আপনার বাইরের শত্রু যতটা ক্ষতি করতে না পারে, আপনার অন্তরের শত্রু অর্থাৎ অন্তরাত্মাকে যদি আপনি সেই পথের পথিক করতে পারেন, আপনার অন্তরাত্মা আপনাকে সেই স্থানে নিয়ে যাবে যে স্থানে আপনি মোক্ষ প্রাপ্তি হবে। তাই তো তিনি বলেছেন, আপনার বাইরের শত্রু যতটা ক্ষতি করতে না পারবে, অন্তর শত্রু ততটা ক্ষতি করতে পারবে। অর্থাৎ আপনি আপনার জীবনের মোক্ষ প্রাপ্তি ঘটাতে পারবেন, আর কেউ পারবে না। এই কাজে আপনাকে কেউ সহযোগিতা করবে না। আপনার আত্মার মোক্ষ প্রাপ্তি আপনার নিজেই করতে হবে। তাই সঠিক কর্ম করে আত্মাকে সঠিক স্থানে পৌঁছানোর দায়িত্ব আমাদের নিচে। আর আমরা যদি লোভী হয়ে আমরা যদি আপনার আত্মাকে সঠিক পথে পরিচালনা না করি, তাহলে আত্মার শুদ্ধিকরণ ঘটবে না, আত্মা সঠিক কর্ম করবে না। আত্মার সঠিক কর্ম না করলে আমরা সঠিক স্থানে যেতে পারবো না, আর আমরা মোক্ষ লাভও করতে পারবো না। তাই তো ভগবান বলেছেন, তোমার অন্তরের শক্তি তোমার বড় শত্রু, বাইরের শত্রু তোমার বড় শত্রু নয়। সে বাহ্যিক ক্ষতি করবে, কিন্তু তোমার আসল ক্ষতি তোমার অন্তরাত্মাই করবে। তাকে শুদ্ধিকরণ ঘটিয়ে সঠিক কর্ম করে সঠিক স্থানে পৌঁছানোই হলো বুদ্ধিমানের কাজ।